প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। গোলান ভূমিতে ইরানের অপ্রত্যাশিত আক্রমণ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র। ইরান ও ইরাকের নতুন সামরিক চুক্তি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে টানাপোড়েন আরও স্পষ্ট। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, নবনীতা শৈলী। এখন আসি বিস্তারিত খবরে। ইসরায়েলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট বাজছে। গাজার চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল পুরো শক্তি নিয়ে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ থাকলেও দেশটি তার লক্ষ্য পূরণের পথে এগোচ্ছে। ইতোমধ্যেই 60,000-এরও বেশি সেনাকে রিজার্ভ থেকে ডেকে আনা হয়েছে। গাজা উপত্যকায় শক্ত প্রতিরোধ থাকলেও ইসরায়েল তাদের অভিযানের গতি কমাচ্ছে না। এদিকে গোলান ভূমিতে ঘটেছে নতুন মোড়। ইরান সেখানে আকস্মিক আক্রমণ চালিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জায়গাটি ইসরায়েলের নিরাপত্তার জন্য ঢাল হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যে জানা গেছে, এই হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আঘাত ইসরায়েলের জন্য এক বড় সতর্কবার্তা। গোলান ভূমি নিয়ে বিশেষজ্ঞরা আরও বলছেন, উঁচু অবস্থান থেকে পুরো অঞ্চল পর্যবেক্ষণ করা যায় বলে ইসরায়েলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সামরিক ঘাঁটি এবং নজরদারি ব্যবস্থা রয়েছে। ফলে এই এলাকায় যে কোনো আক্রমণ ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। এরই মধ্যে ইরান ও ইরাকের মধ্যে একটি নতুন সামরিক চুক্তি সই রয়েছে, যার মেয়াদ 20 বছর। এই চুক্তি অনুযায়ী ইরান ইরাকের ভেতর দিয়ে তার সামরিক কর্মী এবং সরঞ্জাম সিরিয়ায় পাঠাতে পারবে। আন্তর্জাতিক মহল বলছে, এর ফলে ইরানের পক্ষে গোলান ভূমিতে আরও সহজে প্রবেশ করা সম্ভব হবে। ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কও ক্রমে জটিল হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং তাদের প্রস্তাবকে তিনি বিশ্ব পরিস্থিতি থেকে মনোযোগ সরানোর কৌশল হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ইরান ঘোষণা দিয়েছে যে তারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সামরিক মহড়ার মাধ্যমে এই পরীক্ষাটি সম্পন্ন হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মহড়া ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।